আমরা এখন আজকে কুইজ মাস্টার তারাশঙ্কর রয় মহাপাত্র, ওনার একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। উনি শিক্ষক এবং ভালো অভিনেতা। উনি ফিল্মেও অভিনয় করেছেন, তো সেটা আজকে হয়তো এখানে রেলিভেন্ট নয়, কিন্তু কুইজ মাস্টার হিসাবে উনি যথেষ্ট দক্ষ। তারাশঙ্কর রয় মহাপাত্র মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য। উনি আজকে পুরো কুইজ সঞ্চালনের দায়িত্বে থাকবেন। আমরা বিদ্যালয়ের তরফ থেকে ওনাকে স্বাগত জানাবো। স্যার, আজকে কুইজ মাস্টার ইনি আমাদের প্রধান শিক্ষক মহাশয়। বিদ্যালয়ের এবারে স্মরণিকা এবং আমাদের প্রসপেক্টাস তুলে দিচ্ছেন। স্যার, আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, আমি এগুলো পৌঁছে দিচ্ছি আপনার। এটা বজায় থাকবে এবং এবং প্রত্যেকটা রাউন্ড তোমরা খুবই উপভোগ করবে, খুবই উপভোগ করবে। হ্যাঁ, প্রথমেই থাকছে 6 ছক্কা। আজকে এই যে রাউন্ডটা হচ্ছে, স্যার একটু আসলে খুব উনি হারিতে আছেন। ওনাকে আমরা রেস্টের টাইমও দিইনি, সহজে মঞ্চে ডেকে নিয়েছি। তাই ব্যাকআপ টিম আমাকে যেটুকু ইনফরমেশান দিল, সেইখানে আমি একটু তোমাদের ব্যাখ্যাটা দিয়ে দিই। এখানে 6টা পিকচার ক্লু আসবে, 6টা ছবি। 6টা ছবি দিয়ে একটা বিষয়কে বোঝানো হবে। যদি প্রথম ছবিতে তোমরা বুঝতে পেরে যাও যে এটাই বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে তোমরা পাবে 36। যদি পরের ছবিতে বুঝতে পারো তাহলে থাকবে 30, পরের ছবি 24, তারপরে কমে 18, 12, 6। তোমরা একবারই খেলার সুযোগ পাবে। যদি প্রথমটাতে তোমরা ভুল করো, যেখানেই খেলবে সেখানে তাহলে তোমাদের চান্স লকড হয়ে গেল, এই রাউন্ডে কোনো মাইনাস থাকছে না। সাম্প্রতিক বিষয়বস্তুকে মাথায় রেখে এটা বানানো। ব্যাকআপ টিম যেটুকু ইনফরমেশন দিয়েছে স্যারের জন্য আমি এটা পৌঁছে দিলাম। তাহলে শুরু করা যাক আজকের কুইজ। আশা করি তোমরা অনেক প্রস্তুতি নিয়ে এসেছো, কিন্তু কিন্তু ওই প্রস্তুতির মাঝে যেটা তোমাদেরকে একটু ব্যবহার করতে হবে সেটা হচ্ছে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। অনেক প্রশ্ন থাকবে যার উত্তর খুবই জানা এবং খুবই হাতের মুঠোয়, কিন্তু হয়তো অতিরিক্ত ভাবতে গিয়ে মিস করতে পারো। তাই ওকে ওকে সো দেখে নিচ্ছি আজকে 6 ছক্কা রাউন্ডের প্রথম ক্লু। ওকে, লেটস সি দ্য ফার্স্ট ক্লু অন স্ক্রিন। এই ক্লু থেকে যদি কেউ উত্তর দিতে
টিম 5 অলসো 0. অডিয়েন্সে চলে যান। অডিয়েন্স, অডিয়েন্স, ইয়েস, ইয়েস। সাগর, সাগর যাত্রা, সাগর যাত্রা বা সাগর যাত্রা কখন হয়? পৌষ মাসে, সো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি। লেটস সি দ্য রাইট আনসার। ছিল খুব কাছাকাছি, কিন্তু কপিল মুনির ছবি, দেবতার গ্রাস সবগুলোকে মেলালে যে উত্তরটা আসছে গঙ্গাসাগর মেলা। চকলেট থাকবে? ওকে, এবার আমি যাচ্ছি পরের রাউন্ডে। পরের রাউন্ড থাকছে মিক্সড পে। ওকে, স্যার সো নেক্সট রাউন্ড মিক্সড ব্যাগ। মিক্সড ব্যাগ রাউন্ডে সব ধরনের প্রশ্ন থাকবে। কিছু ড্রাই কোয়েশ্চেন্সও থাকবে, কিছু অডিও কোয়েশ্চেন্স থাকবে, কিছু অডিও ভিডিও থাকবে। ওকে, ডিরেক্ট কোয়েশ্চেন্সও থাকবে, আর অডিও কোয়েশ্চেন্সও থাকবে, আর অডিও ভিডিও রাউন্ড থেকেও কোয়েশ্চেন্স থাকবে। মানে সব ধরনের কোয়েশ্চেন্স থাকবে, তাই ওটার নাম মিক্সড ব্যাগ। ওকে, কুইজের পরিভাষায় এটাকে আমরা মিক্সড ব্যাগ বলে থাকি, খুবই প্রচলিত শব্দ। ওকে, রেডি? আচ্ছা, এটাতে পাউন্স থাকছে, এটাতে পাউন্স থাকছে। শুরু করছি টিম 1 থেকে, তারপর ক্লকওয়াইজ যাব। পাউন্স, অল পাউন্স। অল পাউন্স নেগেটিভ আছে কিনা? আচ্ছা, পুরো পাউন্স মানেই নেগেটিভ থাকবে। পাউন্সটা বলে দিচ্ছি। তার আগে ফর রাইট আনসার 10 মার্কস, ফর রাইট আনসার 20 মার্কস। তারা খুব কাইন্ড আজকে, মানে খুব তোমাদেরকে বেশি স্কোর করিয়েই ছাড়বেন। ওকে, টেকনিক্যাল টিম খুব কাইন্ড, ভেরি গুড, ভেরি লিবারাল টু। সো ফর রাইট আনসার 20 মার্কস, ফর রং আনসার 0, for wrong answer 0. For pounds right answer 20 marks, for pounds wrong answer -10. ওকে, পাউন্সটা কি না, সাপোজ টিম 1 এর কাছে কোশ্চেন গেল। ওকে, টিম 1 এর কাছে কোশ্চেন গেল। টিম 1 এর কাছে কোশ্চেনটা যাওয়ার পরে কোশ্চেনটা দেখে বাকি টিম যতগুলো টিম এখানে অন স্টেজ আছে, বাকি 5টা টিম, ওরা যদি মনে করে যে আমি আনসারটা জানি, তাহলে ওরা হাত তুলে বলবে যে আমি পাউন্স করতে চাই। ওকে, পাউন্স করার হাত তুলে জানানোর পর আমরা নোট করব যে কোন কোন টিম পাউন্স করছে। তারপর তোমাদের কাছে একটা করে কাগজ আছে, ওই কাগজে তোমরা উত্তরটা লিখবে, কিন্তু কোনো উত্তরটা কোনোভাবে শেয়ার করবে না বা কাউকে দেখাবে না, খুব গোপনে উত্তরটা লিখবে। তারপর আমি যাব, উত্তরটা দেখব, এবং আমি যেহেতু উত্তরটা আগে থেকে জানি, তাই স্বাভাবিকভাবে আমি উত্তরটা দেখে যদি ঠিক হয় তাহলে বলবো যে +20 বা -10। ক্লিয়ার? এরপর যাব অরিজিনাল টিমের কাছে যাদের কোশ্চেন, ওরা যদি উত্তরটা সঠিক দেয় তাহলে ওখানেই শেষ, আর ওরা যদি উত্তরটা ভুল দেয় তাহলে বোনাসের জন্য যাই, বোনাসের জন্য প্লাস আবার 10। ওকে, বোনাসের জন্য +10। রেডি? বোঝা গেছে? পাউন্সটা শুধু হাত তুলে এবং উত্তরটা কাগজে লিখে, কোনোভাবে মুখে বলে নয়। মুখে বলার একমাত্র সুবিধা, মানে আমি যাব যাদের কাছে, যাদের অরিজিনাল কোশ্চেন তাদের কাছে। ওকে, রেডি? লেটস সি দ্য ফার্স্ট কোশ্চেন।
রডোডেন্ড্রন। রডোডেন্ড্রন ইজ দ্য রাইট আনসার। জোরে হাততালি হয়ে যাক। রডোডেন্ড্রন। অনিকেত মণ্ডল। অনিকেত মণ্ডল। চকলেট আছে? ওকে, নেক্সট রাউন্ডে নেক্সট কোশ্চেন। বড় গেট বা দরজার মধ্যে অবস্থিত এই ধরনের ছোট গেটকে ইংরেজিতে একটি বিশেষ নামে ডাকা হয়, যে শব্দটি ক্রিকেটের সাথে সম্পর্কিত। কোন শব্দ? বড় গেট বা দরজার মধ্যে অবস্থিত এই ধরনের ছোট গেটকে ইংরেজিতে একটি বিশেষ নামে ডাকা হয়, যে শব্দটি ক্রিকেটের সঙ্গে
আছে? আচ্ছা, ওখানে অডিয়েন্স বলছে না অন্য কোনো উত্তর হবে। শীতলা দেবী। শীতলা দেবী কি মনে হয়? দেখেনি উত্তরটা। শীতলা দেবী ইজ রাইট আনসার। জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। চকলেট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট বড় নির্বিশেষে সবার জন্যই আছে। দারুণ 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 ব্যবস্থাপনা। নেক্সট কোয়েশ্চেন ফর টিম 5। টমি অ্যান্ড ফ্রিজ এই ডাক নাম দুটি কোন দুই দেশের সেনাবাহিনীকে বোঝাতে ব্যবহৃত হতো, বিশেষত প্রথম বিশ্বযুদ্ধের সময়? প্রথম বিশ্বযুদ্ধের সময় টমি অ্যান্ড ফ্রিজ দুটো ছবি যদি আমি দেখি, দুই সেনাবাহিনীর পোশাক পরিহিত দুজন যোদ্ধা, দুজন সৈনিক, তাহলে সেখান থেকে কঠিন কঠিন কোশ্চেন আমি করিনি, আমি কোনো দায়িত্ব নিইনি এর জন্য। পুরো টেকনিক্যাল টিম। আমি কোনো উত্তরও জানি না, আমি কোনো প্রশ্নও জানি না। কিছু প্রশ্ন জানা, আর যে দু একটা প্রশ্ন আমার জানা নয়, তার জন্য আমার কাছে এটা আছে। ঠিক আছে, আমার কি বলবো, আমার জীবন রস এখানে আছে, নাহলে আমি মারা পড়ে যাবো অন স্টেজ। বা টেকনিক্যাল টিম এইটুকু বলবো যে যথেষ্ট মাথা খাটিয়ে প্রশ্নগুলো করেছে। আমি দূর থেকে এসে, বাইরে থেকে এসে সম্বর্ধনা নিয়ে এই অপবাদ নিতে রাজি নই যে আমি কঠিন কোশ্চেন করেছি, তাই আমি কোশ্চেনের মধ্যে ঢুকিনি। ওকে, চলো। তো কেউ পাউন্স করছে না? টিম 5, ইউর অরিজিনাল কোশ্চেন। জার্মান আর রাশিয়া। জার্মানি এবং রাশিয়া। জার্মানি এবং রাশিয়া। একটা ঠিক, একটা ভুল। হাফ মার্কস দেওয়া যাবে? নো, দেন বোনাস। জার্মানি আর ইংল্যান্ড। জার্মানি অ্যান্ড ইংল্যান্ড। কি বলছো? জার্মানি অ্যান্ড ইংল্যান্ড ওরা বলছে। রাশিয়া ফ্রান্স। England and Russia. ইংল্যান্ড অ্যান্ড রাশিয়া। Germany, British. Germany, British means England. Okay? Germany, England. Germany, England. That means you agree with team 3. Right? Right? Audience কি বলছেন? টিম 6। Oh, sorry, team 6. So, audience? British or Germany? That means Germany and England. Let's see the right answer, whether you are getting +10 or not. England এবং Germany. Wow, team 6 +10. Bonus team 6 +10. Well done. এবার তোমাদের অরিজিনাল কোশ্চেন। দেখা যাক কি অপেক্ষা করছে। অন্যের কোশ্চেনে তো উত্তর দিয়ে হাততালি কুড়োলাম। এবার পারভিন বাবি, জিনাদ আমান, রজার ফেডারার, আরবাজ খান, প্রিয়াঙ্কা গান্ধী, গুল পানাক, সুখেন দাস, শক্তি ঠাকুর। সিমিলারিটি, সিমিলারিটি, ওকে, কমন সিমিলারিটি। পারভিন বাবি এক সময়ে বলিউডের বিখ্যাত অভিনেত্রী, জিনাদ আমান সেম, রজার ফেডারার টেনিস খেলোয়াড়, আরবাজ খান এখনও বলিউড অভিনেতা, প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিবিদ, গুলপানাক বলিউডের অভিনেত্রী, সুখেন দাস বাংলার অভিনেতা, শক্তি ঠাকুর চলচ্চিত্র পরিচালক। 20 এপ্রিল এটা একটু হাইলাইটস করবে। হ্যাঁ হ্যাঁ, কানেকশনটা 20 এপ্রিলের সাথে। হ্যাঁ, কেউ কি বেঁচে আছে? অনেকে বেঁচে আছে। সর্বনাশ। আমি বলছি
রজার ফেডারার বেঁচে আছে, আরবাজ খান বেঁচে আছে, প্রিয়াঙ্কা গান্ধী বেঁচে আছে, গুলপানাক বেঁচে আছে, আর বাকিরা পারভিন বাবি মারা গেছেন জানি, সুখেন দাস মারা গেছেন, শক্তি ঠাকুরও মারা গেছেন, বাকি জিনা দামান মারা গেছেন। ওকে, জিনা দামান বেঁচে আছেন, হ্যাঁ জিনা দামানটা যাই না, কারণ পারভিন বাবি খুব দুর্ভাগ্যজনিত, মানে ওনার ফ্ল্যাট থেকে পচা গলা দেহ পরে পাওয়া গেছিল, ওটা সুইসাইড কি অন্য কিছু, ডিফারেন্ট ম্যাটার। সো কমন সিমিলারিটি। সবাইকে যেমন সময় দিচ্ছি তোমাদেরও দিচ্ছি, কারণ প্রশ্নটা যথেষ্ট ভারী প্রশ্ন, মানে কঠিন নয়, বেশ একটা ডেপথ আছে, বেশ একটা এলএম ব্যাপার আছে, এক্স ফ্যাক্টর আছে, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন, নট সো ডিফিকাল্ট। ওকে, কেউ পাউন্স করছো না? এখনো কোনো হাত ওঠেনি? 1 to 5 নো টিম। অনেক কিছু বলে দেওয়া হয়েছে এর মাঝে, অনেক কিছু, মানে শুধু উত্তরটা বলতে বাকি। আমাকে প্রশ্ন করে লাভ নেই। নো পাউন্স, শিওর, রাইট ইট, লাস্ট মোমেন্ট। ও লাস্ট মোমেন্ট, ইউ আর অলসো পাউন্সিং। সো টিম 3 টিম 4 পাউন্স করছে একদম লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়ে। না, ভুল উত্তর, -10 টিম 3, টিম 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাও একই লিখেছিল, একই দিনে, তাই তো? এটা লিখতে এসেছো তো? টিম 4 অলসো -10, টিম 4 অলসো -10। নাও টিম 6, your original question. পারভিন বাবি আর জিনাত আমান। পারভিন বাবি আর জিনাত আমান কি সিমিলারিটি, মানে বাকিরা সিমিলার না, এটা মানে এই সবার মধ্যে সিমিলারিটি কি? খুব কাছাকাছি কিন্তু। হ্যাঁ, আরেকটু 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 20 এপ্রিল, 20 এপ্রিল, এপ্রিল 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 এপ্রিল। এর বেশি দাঁড়িয়ে থাকলে বাকি টিমরা রেগে যাবে, বলবে আপনি যে কোনোভাবে ওদের কাছ থেকে উত্তরটা আদায় করে নিচ্ছিলেন একদম। যেহেতু অনেকটা কাছাকাছি, তাই এতটা সময় দেওয়া হচ্ছে। আমরা চাই সবাই স্কোর করুক। ওয়ার্ল্ড ফেমাস ডে, ওয়ার্ল্ড ফেমাস ডে। স্যার একটু আমি কি হেল্প করতে পারি ওদেরকে? আচ্ছা, একদম। ভালো করে সবগুলো ছবি দেখো, there is one common similarity among all the pictures, one common lineup matter, every two pair, মানে every pair, judge them properly. লাস্টে দুটো আলাদা কেন? একজন খুব শান্তশিষ্ট দেখতে, আর একজন মুখটা করে আছে বলে, মানে গোপটুকু বাদ দিয়ে বাকিটা ভাবো। গোপ বাদ দিয়ে ভাবো। গোপ দিয়ে যাইছে না, কিন্তু গোপ বাদ দিয়ে ভাবো। আসছে না, আসছে না। ওকে, আচ্ছা। সো টিম 3 আর 4 বাউন্স করেছিল, টিম 1 বোনাস। একই দিনে ছবিগুলো তোলা হয়েছে, হ্যাঁ তা ঠিক, অসাধারণ। গোপ আছে। আচ্ছা, যেহেতু স্যার বললেন শেষে, স্যার উপর প্রচন্ড ভরসা, কিন্তু স্যার যে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, 20 এপ্রিলটা আলাদা আর কি, 20 এপ্রিলটা আলাদা। 20 এপ্রিলটা আলাদা, ওটা ক্লু। ওটা ক্লু ছিল। টিম 5 টেলিভিশন, নো। অডিয়েন্স, প্রিয়াঙ্কা গান্ধী আর গুলপানাক হবে, কারণ না না হয়নি, না আসছে না। Answer. দেখিনি আনসারটা। ন্যাশনাল লুক অ্যালাইক ডে। হ্যাঁ একই স্যার, রকম বল। একই রকম একরকম দেখতে দেখতে। যারা, তাদেরকে ওই দিন আমরা কনগ্রাচুলেট করি বা তাদের জন্য একটা স্পেশাল ডে বানাই।
ওটাই ছিল ক্লু। এখানে প্রত্যেক দুজন ছিলেন যারা একই রকম দেখতে, জোড়ায় জোড়ায় অনেকটা মিল আছে দুজনের লুকসের মধ্যে। ওকে, so first round is over. After first round, let's see the score. Roughly, আচ্ছা ঠিক আছে, স্কোর আপডেট হচ্ছে না কারণ অধিকাংশ টিম সেভাবে স্কোর হয়নি। বাকি দু একটা টিম পাউন্স করেছে, একটু এগিয়েছে, একটু পিছিয়েছে, এখনো কিছুই হয়নি, খেলার অনেক বাকি, অনেকগুলো রাউন্ড বাকি। ওকে, বাকি পরের কয়েকটা রাউন্ডের জন্য আমি ডেকে নিচ্ছি তোমাদের সকলের চেনা শ্রদ্ধেয় সোমনাথ ঘোড়াই মহাশয়কে। আমাদের কাছে সোমনাথ দা আমার শিক্ষকও বটে, আমার কলেজ জীবনের শিক্ষকও বটে। ওকে, সো ও একেবারে সোমনাথ স্যার, আবার সোমনাথ দাও। সোমনাথ দা প্লিজ। থ্যাংক ইউ তারাশঙ্কর। অ্যাকচুয়ালি আজকের কুইজ মাস্টার কিন্তু তারাশঙ্করই, আমি জাস্ট টাইমটাকে খুব দ্রুত একটু টানবো বলে আমি এলাম। তোমাদের স্কোর যেটুকু এসছে, স্যার প্লিজ হ্যাভ এ সিট। তো আমরা এরপরে আর দুটো রাউন্ড খুব তাড়াতাড়ি টানবো কারণ আমাদের পরের অনুষ্ঠান রয়েছে। নেক্সট রাউন্ড, ব্রেকিং নিউজ। সো হোয়াট ইজ ব্রেকিং নিউজ? হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আমরা টিভিতে যখন দেখি নিউজ চলে, ব্রেকিং নিউজ, ব্রেকিং সামথিং স্পেশাল। সো এখানে আমরা কিছু নিউজ দেখাবো যেগুলো কিন্তু সারা বিশ্বে খুব স্পেশাল ঘটনাকে মেনশন করছে, ঠিক আছে? এবং নিউজ যে আমরা ক্লিপটা দেখাবো পুরনো সংবাদপত্র থেকে, তার মধ্যে ক্লু থাকবে, সঙ্গে একটা ডেট আমরা দেখাবো, ইয়ার দেখাবো, সেটাও ক্লু। ওই দুটো ক্লু ধরে তোমাদের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো দ্যাটস বেটার, ওই একই সিস্টেমে হবে, ঠিক আছে? আর যদি না দিতে পারো আমি রয়েছি হেল্প করার জন্য, তবে উত্তর বলে দেবো না, উত্তর তোমাদেরই বলতে হবে। গতবারে শুরু হয়েছিল এই দিক থেকে, এবারে দিক থেকে শুরু করছি। অপশান ওরা বাঁচবে তো? অপশান ওরা বাঁচবে? নো অপশান, ঠিক আছে। যেহেতু সব প্রশ্ন সবার জন্য, সো ফার্স্ট কোয়েশ্চেন হিয়ার কামস অন দ্য স্ক্রিন প্লিজ। লেটস হ্যাভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। পিস, ইটস ওভার। শান্তি, যা হোক বাবা শেষ হলো। বড় করে লেখা রয়েছে পিস। প্লিজ হ্যাভ দ্য ডেট, ক্লু ডেট, ক্লু দেখাও। ক্লু 22nd September 1945, that is the biggest clue. Pounds time শুরু হচ্ছে এখন। 5 4 3 2, তোমাদের অরিজিনাল, তোমরা চুপ থাকবে। 1, একটা টিম হাত তুলেছে। 19, তোমাদের হাত তুলেছো। 2nd September 1945, তোমরা হাত তুলেছো। 1945 is the biggest. কাদের মেন প্রশ্নটা? 6। আর কোনো টিম? 3টে টিম হাত তুলেছে, অর্থাৎ আমি একদিক থেকে দেখবো, দেখে ভালো। এই নিউজটা কোন ঘটনা বা কিছু কি ব্যাপারটাকে কভার করছে? কারা কারা পাউন্স করলো? 1 3, আর একটা কত? 1 3 2। জোরদার হাত তালি টিম নাম্বার 1 এর জন্য +20। জোরদার হাততালি হবে ফর টিম নাম্বার 2 অ্যাজ ওয়েল, +20। আরেকটা জিনিস অ্যাড হবে, ঠিক আছে? নম্বর দিচ্ছি, কেটে নেবো একটু। আচ্ছা ঠিক আছে, চল। +20 অলসো ফর টিম নাম্বার 3। কমপ্লিট? অরিজিনাল কি হচ্ছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ড হয়েছিল। What an answer! Fabulous answer. So it is the end of Second World War. Okay? Next আমরা যাব। Let's go for. যাচ্ছি। Next for team number 5. The Great Gas Cleanup. ক্লু কি লাগবে? আমরা জেনারেলি 20 আর 10-এ মানে ক্লু নিলে কম তো নম্বর আমি আজকে কমাচ্ছি না। অরিজিনাল উত্তর দিলে 20, নাহলে 10, এভাবে কমাতাম। চলো ক্লু দিয়ে দাও। 8 নভেম্বর 2016, 2016 8 নভেম্বর। উপরে নিউজ দেখাচ্ছে, কি দেখাচ্ছে? দ্য গ্রেট গ্যাস ক্লিন আপ। হাত উঠুক। 5 4 3 2 1। কোনো হাত ওঠেনি। যাই, তারিখটা খেয়াল করো বা ইয়ারটা, 2016। তারিখটা ম্যাটার করছে না, 2016 ওটাই সবচেয়ে বড় ব্যাপার। গ্রেট গ্যাস ক্লিন আপ কি বোঝাচ্ছে? উত্তর আসবে। শুড আই মুভ অন? বেরিয়ে যাচ্ছে তোমাদের কাছে?
এপাশে ভোপাল গ্যাস দুর্ঘটনা। 2016-তে যা দেখি দেখি বিরাট কোহলি যোগদান করে। বিরাট কোহলির সঙ্গে ক্যাসের কি সম্পর্ক? ওই দেখি। বিরাট কোহলির ছবিটা দেখেই ও বিরাট কোহলির ছবি থেকে উত্তর দিয়েছে। ও, তোমরা প্রচন্ড গোলমাল পাকাও। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এত সমস্যা আমি দিতে পারবো না, তাড়াতাড়ি। এটা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। 2016-তে যা অডিয়েন্স প্লিজ স্যার। ডিমনিটাইজেশন আর নোটবন্দি। চলো উত্তর দেখে নেই। নোটবন্দি, সমস্ত যে টাকা একসময় ব্যান করে দেওয়া হয়েছিল, 500 টাকা বা যেগুলো বড় বড় নোট সব ব্যান করে দেওয়া হয়েছিল। ক্যাশ ক্লিন আপ। সো নো থ্যাংক ইউ স্যার। চকলেট যাবে স্যার জন্য অবশ্যই। চকলেটের কার কাছে আছে? খাটুয়া দাও। নেক্সট তোমাদের জন্য, লেটস গো ফর দ্য পিপল লস্ট ইটস গ্রেট মাদার। That is the greatest clue. Great mother. People, wait, তোমাদের অরিজিনাল ক্লুটা কি দেবো? না, একদম নয়। এরা যথেষ্ট ইংরেজি বোঝে আর এমন কিছু কঠিন ইংরেজি নেই। দ্য পিপল লস্ট ইটস গ্রেট মাদার। হাতুরক 5, যেটুকু ক্লু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। 4, আচ্ছা তারিখটা, ও তারিখ, হ্যাঁ তারিখটা দিয়ে দাও, সরি তারিখ দাও। 5th সেপ্টেম্বর 1997। এবার হাত উঠেছে, ভেরি গুড। হাত উঠুক একটা টিম। 5, 4, 3, 2, 1 একটা টিম। লেখো লুকিয়ে 6 নম্বর। 6 নম্বর টিম। যারা ছদ্মবেশে অংশ নেবে তোমরা প্রস্তুত হতে থাকো। কুইজ শেষ হবে সঙ্গে সঙ্গে ছদ্মবেশের আমরা প্রদর্শন নেব সামনে, যেটা আমাদের সেলফি জোন, সেখানে দেখি দেখি। সরি টু সে -10 ফর টিম নাম্বার 6। অরিজিনাল ছিল তোমাদের। দেখি উত্তর। মাদার টেরেসা মাদার টেরেসা কি? মৃত্যুবরণ করেছে। মাদার টেরেসা মারা গেছিলেন। অডিয়েন্স কি বলছেন দেখে নি উত্তর কি আসছে। লেটস গো ফর দ্য আনসার। জোরদার হাততালি হবে ফর টিম নাম্বার 4 +20, টিম নাম্বার 3। চলো নেক্সট। Astronauts land on plane, collect rocks, plant flag. Last, that is the best clue. Plant flag. Date. Ask me, date. Ask me. Wait. তোমাদের অরিজিনাল, এই চুপ। অরিজিনাল ডেট প্লিজ। Clue 21st July 1969. That is the greatest clue. জিওগ্রাফি মাস্টার আমাদের রেডি হয়ে বসে আছেন, আমি জানি উত্তর আসবে আপনার কাছ থেকে। একদম মুখের কাছে উত্তর এসে গেছে। হাত উঠুক। 5, 4, 3, হাত ওঠা উচিত। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ক্লু। প্ল্যান্ট ফ্ল্যাগ। প্ল্যান্ট ফ্ল্যাগ। তোমরা যথেষ্ট ভালো খেলছো। প্ল্যান্ট ফ্ল্যাগ। হাত উঠবে, ভেরি গুড। ওটাই তো ক্লু, আর কি বাকি আছে? 1, 2 মানে 1, 2 হাত তুলেছে। তোমরা হাত তুলেছো। এটা কত নম্বর? 4 নম্বর। তোমরা হাত তুলবে কি, হ্যাঁ কি না? না, দেখিনি। জোরদার হাত তালি টিম নাম্বার 1 এর জন্য +20। দেখি একদম হাই ফাইভ হয়ে যাক। ইয়েস, +20 ফর টিম নাম্বার, জোরদার হাত তালি ওদের জন্য। +20 ফর টিম নাম্বার 2। দেখি -10 ফর টিম নাম্বার 4। অরিজিনাল ছিল কাদের? তোমাদের। চাঁদে প্রথম পা দিয়েছিল এবং পতাকা পুঁতেছিল। চাঁদে প্রথম পা দিয়ে পতাকা পুঁতেছিলেন বলছিস? শিওর? মানুষ তো পতাকা লাগায় না, গাছ লাগায় শুনি। দেখে নি উত্তর কি আসছে। লেটস গো ফর দ্য আনসার প্লিজ অন স্ক্রিন। ইয়েস, ইটস ম্যানস এক্সপিডিশন, সাকসেসফুল এক্সপিডিশন অফ মুন। তোমাদের জন্য অরিজিনাল। দেখে নাও কি আসছে। War on America. War on America. অতি উৎসাহ অনেক সময় বিপদের কারণ হয়। ঠিক আছে, চলো দেখে নি কি আসছে।
লেটস গো ফর ক্লু 11 সেপ্টেম্বর 2001। বলেছিলাম আমি অতি উৎসাহ ভালো নয়। হাত উঠবে 5 4 3 হাত উঠলো 2 1 ইয়েস। চলো 4 নম্বর টিম, একটা টিম হাত তুলেছে। চলো চলো লেখো 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 লেখো। সরি টু সে -10 ফর টিম নাম্বার 4। অরিজিনাল ছিল তোমাদের। দেখি ক্লু ইজ 11 সেপ্টেম্বর 2001। আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছিল। আমেরিকা যুদ্ধ, ওয়ার অন আমেরিকা, মানে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে আমেরিকার বিরুদ্ধে কিছু একটা হয়েছিল, যুদ্ধ বুদ্ধ। দেখি আমেরিকার বিরুদ্ধে 11 সেপ্টেম্বর ইজ দ্য ক্লু। সেপ্টেম্বর 2001। আসবে আসবে উত্তর। ইংল্যান্ড যে আমেরিকার উপর আচ্ছা, ইংল্যান্ড আর আমেরিকার কিছু একটা ঝামেলা হয়েছিল। দেখি প্লিজ, তোমাদের কাছ থেকে আসা উচিত। দেখি আমেরিকায় যুদ্ধ শুরু হয়েছিল কি যুদ্ধ? আজ যত যুদ্ধবাজ, দায় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নাই তো লওয়াজ। তাহলে কি যুদ্ধ? না এটা ক্লু নয়, এমনি মজা করে বললাম। তোমাদের হয়ে গেছে, যাবো ওখানে। জাপান আমেরিকার উপর জাপান আমেরিকার উপর আক্রমণ করেছিল। দেখি কোথায়? অডিয়েন্স প্লিজ, না আসা উচিত 9/11। ইয়েস, সুকমলা পুজোর জোরদার হাততালি হবে এবং চকলেট যাবে। দেখি উত্তর কি আসছে। বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর হামলা। কোশ্চেন জন্য একটু হাততালি হোক, ঠিক আছে? চলো নেক্সট তোমাদের অরিজিনাল। লেটস মুভ অন। ইন্ডিয়া গো টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা থেকে বুঝতে পারবে না। পরেরটা আসল ক্লু। ডেট ক্লু 25 জুন 1983। 1983 ক্লু দেবো সবার জন্য? ক্লু আপত্তি নেই তো? সামথিং রিলেটেড। আচ্ছা তোমার হাতে তাহলে ক্লু হবে না। ইন্ডিয়া গো টপ অফ দ্য ওয়ার্ল্ড, ভারত বিশ্বের উপরে উঠলো। ওরে হাত উঠে গেছে, মানে আর কোনো ক্লু হবে না। তোমরা হাত তুলছো? দেখি 2 3 দেখি, চল তাকাবি না, সততার সঙ্গে খেলবি, লুকিয়ে লুকিয়ে লুকিয়ে। ওয়াও, হোয়াট অ্যান আনসার, ইউ আর জাস্ট ফ্যাবুলাস। জোরদার হাত তালি ওদের জন্য, +20। দেখি দেখি, একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নিচে নিচে নিচে, তুই উপরটা গুলিয়ে গেছে। আচ্ছা কে নামালো উত্তরটা? এ নামিয়েছে। ওয়াও, জোরদার হাত তালি ওদের জন্য, +20। অজয়ের কাছে ছিল। ওদিকে তাকাবি না, আমার দিকে দেখি। দেখ, ভারত প্রথম মহাকাশে গেছে। ভারত প্রথম মহাকাশে গেছিল। আচ্ছা বেশ, দেখি দেখি দেখি। তোমাদের উত্তর হয়ে গেছে? না হয়নি। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে জিতেছিল। ওয়ার্ল্ড কাপ জিতেছিল? কোন ওয়ার্ল্ড কাপ? ফুটবল, ক্রিকেট? শিওর বলছিস? অডিয়েন্স কি বলছেন? ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ভারত তো বিশ্বকাপ জেতেনি। দেখে নি, লেটস গো ফর দ্য আনসার প্লিজ। ইয়েস, ইটস আ রাইট আনসার, +10 ফর টিম নাম্বার 4। সো দ্য রাউন্ড ইজ আপ। আমি স্কোর আপডেট দিতে বলবো। লাস্ট রাউন্ড ভিডিও রাউন্ড। স্কোর আপডেট আস্তে আস্তে ভিডিও রাউন্ড। অডিয়েন্সের দিতেইছো? আচ্ছা অডিয়েন্সের জন্য আপনারা এত ভালো সাপোর্ট দিচ্ছেন, সো ইটস ফর ইউ অ্যাজ এ ট্রিবিউট টু দ্য ফ্যান্টাস্টিক অডিয়েন্স দ্যাট উই আর হ্যাভিং হিয়ার বিফোর আস। আ প্রিন্সেস, আ ফিউনারাল অ্যান্ড এ নেশন স্যাডনেস। অনেকগুলো ক্লু দেওয়া আছে, ঠিক আছে? আ প্রিন্সেস, এক রাজকুমারী, আ ফিউনারাল এক অন্ত্যেষ্টি, আ নেশন স্যাডনেস এক জাতির শোক। ক্লু, ডেট ক্লু প্লিজ, ডেট ক্লু দাও পল্লব প্লিজ। হ্যাভ ইট। 31 অগস্ট 1997। কি বোঝানো হচ্ছে? হোয়াটস দ্য ইনসিডেন্ট? জোরদার হাত তালি আমাদের স্যারের জন্য, বিধাতা পুরুষ। ঠিক আছে, আমাদের স্যার আজকে বিধাতা পুরুষ সাজবেন। সো বিধাতা পেন নাম হই, ঠিক আছে? এটা রিহার্সাল হয়ে গেল ওখানকার, একদম ঠিকঠাক। জোরদার হাততালি হবে। সো ইটস ডান আর মৃত্যু। দেখে নি উত্তর। আচ্ছা এসে গেছে লাস্ট রাউন্ড, কারণ আমাদের সময় থেকে আমরা পিছিয়ে রয়েছি প্রায় 15 মিনিট।
হ্যাঁ, স্কোর প্লিজ। আফটার সেকেন্ড রাউন্ড, টিম 1 70, জোরদার হাততালি হোক টিম 1 এর জন্য। 70, 70, টিম 2 60, ভেরি ক্লোজ। ঠিক আছে, টিম 3 40, 40, a little bit behind, টিম 4 স্কোর আবার মাইনাস হয়ে মোরলেস 0 0। ঠিক আছে, at present, টিম 5 10, 10, টিম 6 20. 20। এই রাউন্ডটা কিন্তু স্কোরিং রাউন্ড। এখানে আমি একটা অপশন জুড়ে দিচ্ছি, অডিয়েন্স হেল্প। এখানে অডিয়েন্স হেল্প জুড়ে দিচ্ছি লাস্ট রাউন্ড। তোমরা অরিজিনাল কোয়েশ্চেন 20, যদি ভাবো আমি নিজের উত্তর জানি না, তুমি অডিয়েন্সের হেল্প নিতে পারো। কার হেল্প নেবে তুমি বুঝবে। অডিয়েন্স যদি তোমাকে ডোবায়, সে দায় আমার নয়। ঠিক আছে, বলে দিচ্ছি লাস্ট রাউন্ড। অডিয়েন্স তোমাকে ডোবাবে কিনা সে তোমার বিষয়। ওকে, তুমি ভাবলে আমি স্যারের উত্তর নেবো, স্যার উত্তর দিলেন। ঠিক আছে, ক্লিয়ার। 20 10। তুমি যদি অরিজিনাল উত্তর নিজে দিয়ে ভুল দাও, তাহলে বোনাসে যাবো 10। অডিয়েন্স যদি তোমাকে হেল্প করে ভুল দেওয়ায়, তাহলে বোনাসে যাবো 5 না 10। ঠিক আছে, 5। তাহলে 3টে টায়ারে মার্কিং হবে, 20 10 and 5, 20 10 and 5। সিস্টেম বোঝা গেছে? মাইনাস তুলে দিচ্ছি। এরা প্রচন্ড চালাক, বলছে আমরা ওদের হেল্প নেবো। ঠিক আছে, টেকনিক্যাল হেল্প পাওয়া যাবে না। ঠিক আছে, এ প্রচন্ড। হ্যাঁ, না আমার হেল্প নেওয়া যাবে না। না বলছে তাহলে একে কি অডিয়েন্স সিটে পাঠিয়ে দেবো? ও কিন্তু জানে না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে ঠিক আছে, ওকে এখানে ওকে চলো। ঠিক আছে, রুলস। অরিজিনাল প্রশ্ন যাকে দিলাম আমি, সে যদি ভাবে নিজে উত্তর দিতে পারবে 20 সঠিক উত্তরে। যদি ও নিজে উদ্যোগ নিয়ে ভুল দেয়, তাহলে বোনাস 10 10 10 করে চলে যাবে। যেখানে আমি পাবো সেখানে থামবো। যদি ও দেখা গেল অডিয়েন্সে হেল্প নিল, অডিয়েন্স ডোবালো, ঠিক আছে, তাহলে ভুল উত্তর দিল, হাফ হয়ে গেছে, তখন বোনাস হবে 5 5 5, 20 10 5। ক্লিয়ার? সিস্টেম ক্লিয়ার? যাচ্ছি 1 নম্বর টিমের কাছ থেকে। ভিডিও ফান্ডা, ভয় ভিডিও অডিও থাকতে পারে। দাও, মিউজিক দাও। চলো 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 চলো, দেখি। নেক্সট নেক্সট, কি হলো? এনি প্রবলেম? আসুক। এখানে ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি যা প্রশ্ন দেবো তার থেকে আমার কথাগুলো অনেক বেশি ভাইটাল, অনেক বেশি ভাইটাল। কথাগুলো মন দিয়ে শুনবে। ঠিক আছে, ऊपर से भारत कैसा दिखता है आपको? একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের ভূতপূর্ব বা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কারোর সাথে কথাবার্তা বলছেন। দেখো। ऊपर से भारत कैसा दिखता है आपको? কোয়েশ্চেন প্লিজ, কোয়েশ্চেন দাও। ऊपर से भारत कैसा दिखता है आपको? ইন্দিরা গান্ধী সোয়ুজ T11 মহাকাশযানে অবস্থানরত রাকেশ শর্মাকে জিজ্ঞেস করেছিলেন, উপর সে ভারত কায়সা দিখতা হয় আপকো। উত্তরে রাকেশ শর্মা একটা বিখ্যাত গানের লাইন বলেছিলেন। সে লাইনটা কি? লাইনটা আমরা স্বাধীনতা দিবসের দিন খুব বেশি করে শুনতে পাই। জানো উত্তরটা? আস্তে 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 প্লিজ, সবার কাছ থেকে উত্তর আসা উচিত। 5 4, আস্তে। অরিজিনাল কোশ্চেন ওদের, অরিজিনাল ওদের। ওরা হেল্প নেবে কিনা ভাববে, নিজেরা উত্তর দিবেন, অডিয়েন্স হেল্পে যাবি। তোমরা এখন উৎসাহ দেখানো কিচ্ছু নেই, নিজেরা ফার্স্ট ডিসিশন, নিজেরা নাকি অডিয়েন্স? হ্যাঁ কি না? আমাকে বল, আমাকে বল, ওদিকে তাকাবি না। অডিয়েন্স কাকে, কার হেল্প নিবি? এতজন হাত তুলেছেন। কোয়েল। কোয়েল, বলো। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ও বলছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হবে? হ্যাঁ। শিওর? ডোবাইনি তো? তোমরা কি ভাবছিলে? অডিয়েন্স কি বলছেন? লেটস গো ফর দ্য আনসার, লেটস গো ফর দ্য আনসার প্লিজ অন স্ক্রিন। কোয়েলকে থ্যাংক ইউ তো বল। থ্যাংক ইউ। প্লাস 10। ওকে, তোমাদের জন্য খুব ভাইটাল। পরে ভিডিও। আচ্ছা, এটা চেঞ্জ করে দাও। এটা এদের পক্ষে টাফ হয়ে যাবে। চেঞ্জ করো, চেঞ্জ করো, চেঞ্জ চেঞ্জ। নেক্সট ওয়ান। এটা এদের জন্য টাফ হয়ে যাবে। নেক্সট নেক্সট। আচ্ছা, প্রশ্নটা আমি সেট করব ইনস্ট্যান্ট। ভালো করে ভিডিওটা দেখো।
আমার কথাগুলো মন দিয়ে শুনবে, প্রশ্নটা যেহেতু আমি ভার্বালি সেট করছি। এই যে নদীটাকে আমরা দেখতে পাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে উমাঙ্গাট। এই নদীটা একটা বিশেষ কারণে ভারতবর্ষে তথা পৃথিবীতে বিখ্যাত। ভিডিওটা দেখলে উত্তর আসবে, ভালো করে ভিডিও দেখো। কি কারণে? নাচের টিম আশা করি সবাই চলে এসছে। নাচের টিম পিন্টুদা উত্তর নেব। অডিয়েন্স হেল্পে যাবে না নিজের উত্তর দেবে? প্রথমে ডিসিশন অডিয়েন্স হেল্প না নিজেরা? অডিয়েন্স হেল্প নেবে, এটা পারা উচিত নিজেরা, তাহলে কিন্তু এগিয়ে যাওয়ার চান্স থাকবে। না আমি তোমাকে বিস্কেট করছি না। হ্যাঁ, নদীর জলটা সব থেকে পরিষ্কার। স্বচ্ছতম নদী। জোরদার হাততালি হবে এদের জন্য। +20। এটা অডিয়েন্স হেল্পের মতো কিছু নেই। নেক্সট, খুব দ্রুত যাবো আমি, সময় দৌড়াচ্ছে। যারা ছদ্মবেশে রয়েছো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। ছদ্মবেশে যারা রয়েছো তাড়াতাড়ি রেডি হও। নেক্সট চলো, মিউজিকটা তোলো, মিউজিকটা দাও। তোমরাও তাই ভাবছিলে। অডিয়েন্স কি বলছেন? ঠিক আছে, লেটস গো ফর দ্য আনসার প্লিজ অন স্ক্রিন। জোরদার হাততালি হবে। ঠিক আছে, +20 তোমাদের জন্য। দেখে নি কি আসছে। এটা সবাই উত্তর জানে। আস্তে আস্তে আস্তে, অডিও বাড়াবে, অডিও বাড়াও। ছদ্মবেশে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু রেডি হয়ে যাও। নাচের যারা এসছো গ্রিন রুমে চলে যাও। গোপলা, এই দেখ এই আমগুলো বড়, বেশি দামে বিক্রি করবি। সাঁতার রয়েছে, এটাই সবচেয়ে বড় ক্লু। মা গঙ্গাতে উচ্চ কুকার আমার বিক্রি করছে, মরণ হয় না, মর। সিনেমার নাম কি? নিজের উত্তর দেবেন, অডিয়েন্স হবে নিজের উত্তর দিবি। শিওর? কোনি, এটাই বললি? অডিয়েন্স কি বলছেন? কনফিডেন্ট? তাই? ইজ ইট সো? লেটস হ্যাভ দ্য আনসার অন স্ক্রিন প্লিজ। ইটস কোনি। জোরদার হাতে লাগবে +20। ইয়েস, তোমাদের। চলো দেখে কি আসছে। আমি কোশ্চেনটা সেট করছি। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি সবাই টমেটো ছোঁড়াছুড়ি করছে। লক্ষ লক্ষ টমেটো এভাবে নষ্ট হয় ইউরোপের একটা দেশে। উৎসবটার নাম হচ্ছে লা টমাটিনো। পরের দিন ড্রেজার করে, মানে ওই সে পরিষ্কার করা মেশিন দিয়ে সব রাস্তা পরিষ্কার করতে হয়। টমেটো ছোঁড়াছুড়ি এবং টমেটো মাখাটাই এই উৎসবের বৈশিষ্ট্য। লা টমাটিনো উৎসবে অংশগ্রহণ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক যায় পর্যটক হিসাবে। আমার প্রশ্ন হলো, এই যে লা টমাটিনো উৎসবটা দেখলাম আমরা, এটা ইউরোপের কোন দেশে? ক্লু হচ্ছে যে দেশের প্রধান খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই। আস্তে অডিও
নামের উত্তর ভাবু, স্যারের উত্তর। স্যার প্লিজ। উনি বলছেন স্পেন নেবে। উড়িও জোরদার হাতে লাগবে স্যারের জন্য। অ্যান্ড +10 ফর টিম নাম্বার 5। লাস্ট ভিডিও আজকে শেষ। চলো লাস্ট যাচ্ছি। চকলেট, হ্যাঁ চকলেট থাকা উচিত অবশ্যই। খাটুয়া, খাটুয়া চকলেট দাও। An enterprise that would build the world's greatest war machine. Behind this ভালো undertaking করে was the এই actor-কে dynamic দেখবে। energy of Adenoid Hinkle, whose amazing genius ran the entire nation, whose ceaseless activity kept him busily occupied every moment of the day. শেষ প্রশ্ন আজকে। ছদ্মবেশ সবাই রেডি হয়ে যাও। আমি মনোজন বাবু, দীপঙ্কর বাবু, অন্যান্য মাস্টারের সাথে রিকোয়েস্ট করবো আজকে ছদ্মবেশের যারা সাজবে তাদের শোগুলোকে দেখে নিয়ে আপনারা প্লিজ ওদেরকে একটু নম্বরটা দিয়ে দেবেন। হয়েছে? রেডি? চার্লি চ্যাপলিন অভিনীত এই সিনেমাটির নাম দ্য গ্রেট ডিক্টেটর। একজন ঐতিহাসিক চরিত্রের উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি হয়েছিল। সেই চরিত্রের নাম কি? মাছি গোপ। Enough. মাছি গোপ সবচেয়ে বড় ক্লু। Hail Hinkle. ঠিক আছে? Your Excellency, I believe we've got something now. A bulletproof uniform. Material as light as silk. নিজের উত্তর দেবেন অডিয়েন্সে। I've arranged for a demonstration in the anteroom. নিজেরা উত্তর দেবেন It will অডিয়েন্স। only take 2 minutes. আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। লুক এট মি। I can spare one. নিজেরা উত্তর দেবেন অডিয়েন্সে যাবে। নিজেরা উত্তর না অডিয়েন্স? Professor Hail নিজেরা। Kibitzen. কে উত্তর দেবে? তুমি Your না তুমি? Excellency, হ্যাঁ। actions speak louder than words. Hitler. A bulletproof Hitler-ই uniform বলতে and হলো। 100% perfect. অডিয়েন্স কি বলছেন? Shoot. দেখেন উত্তর কি আছে। লেটস গো ফর ইটস অ্যাডলফ হিটলার। জোরদার হাততালি হবে মহিদিনা গার্লসের জন্য। লাস্ট 20 স্কোর অন স্ক্রিন আসবে। সো আপাতত সবাইকে থ্যাংক ইউ জানাবো। তোমরা যারা বাইরের স্কুল থেকে এসছো অতিথি হিসাবে তোমাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস আমার পক্ষ থেকে। ঠিক আছে? এবং আমার যারা ছাত্রছাত্রী রয়েছে সবাই তোমরা এদেরকে অবশ্যই টাই ব্রেক কোন পজিশনের জন্য? চ্যাম্পিয়নশিপের জন্য কোন দুটো টিমের মধ্যে? 1 2 টাই ব্রেক। বাকিরা কেউ খেলবে না, বাকিরা কেউ চুপচাপ থাকবে। একটা প্রশ্নের দুজনের কাছ থেকে উত্তর নেব। যদি একজন ঠিক একজন ভুল হয় অটোমেটিক একজন চ্যাম্পিয়ন। আর যদি দেখা যায় দুটোই ভুল বা দুটোই ঠিক আমাকে পরেরটাই যেতে হবে। খুব কুইক। নেক্সট আপনারা প্লিজ একটু সাইলেন্ট থাকবেন প্লিজ। মিউজিক, ফুল মিউজিক। No. Thank you. Thank you. একটু স্পেসিফিক দাও, ওরা বেরিয়ে যাবে। দেখি স্পেসিফিকেশন দরকার। আমি ওইটুকু তো নম্বর দেবো না প্লিজ। মিউজিক। হাত তেলে উঠে দাঁড়ো তোমরা। কোন স্কুল? দেপাল বানেশ্বরের জন্য স্পেশাল ক্লাব থাকবে আমাদের পক্ষ থেকে। কুইজে কেউ হারে না, জেতে না। কুইজে হয় মানুষ জেতে না হয় শেখে। কুইজ আমাদেরকে জেতায় অথবা শেখায়। সো দ্যাটস ওয়াই এইটুকু মেসেজ দিই। আমাদের যারা অন্যান্য ছাত্রছাত্রীরা তোমাদের জন্য একটা হাই ফাইভ থাকবে। তোমরা আজকের প্রতিযোগিতাটা সম্ভব করেছো। মন খারাপ করে যদি যাও তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে? নেভার মাইন্ড। ঠিক আছে? আজকে কিন্তু আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টে পুরস্কার দেওয়া হবে। সো চ্যাম্পিয়ন এবং রানার্স পেয়ে গেছি। থার্ড পজিশনে কারা রয়েছে? কোন স্কুল? থার্ড পজিশন। স্কোর আপডেট অন স্ক্রিন প্লিজ। ছদ্মবেশে যাদেরকে আমি অনুরোধ করছিলাম মাস্টারমশাইরা আপনারা একটু প্লিজ দায়িত্বটা নেবেন। আর যারা সেজে এসছো তোমরা আমাদের সেলফি জোন সামনে যেটা রয়েছে ওখানে চলে যাও। তোমাদের ডিসপ্লেগুলো ওখানে রেডি করো।
উইদিন 5 মিনিটস আমরা ওখানে যাব। এবং নাচে যারা রয়েছে, নাচের টিম, এখানে কাউকে যেন আমি না দেখতে পাই, এখানে যেন কাউকে না দেখতে পাই। নাচের টিম পুরো যাবে রিহার্সালে, রিহার্সাল আমাদের গ্রিন রুমে যেখানে রয়েছে। আচ্ছা, স্কোর আপডেট অন স্ক্রিন আসবে, আসবে। নাচের টিম যারা রয়েছে তোমরা কিন্তু ওখানে যাবে। স্কোর নেব এবার আমরা অফিসিয়ালি। এবং আজকের আমি প্রধান শিক্ষক মহাশয়, আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয়, উৎসব কমিটির পক্ষ থেকে সোমেনবাবু, অরবিন্দবাবু যারা রয়েছেন সবাইকে মঞ্চে আহ্বান করব। স্যার আপনি একটু মঞ্চে আসবেন। সহকারী প্রধান শিক্ষক মহাশয় দিব্যদর্শী বাবু, স্যার আপনি মঞ্চে আসুন। সোমেনবাবু, অরবিন্দবাবু এবং ভালো খেলেছো, না মাইন্ড, মন খারাপের জায়গা নেই। চলো টিম নাম্বার 4 20, নেওয়া মাইন্ড। জোর করে তো দেখ বসিয়েছিলাম, কথা রেখে সেই জন্য থ্যাংক ইউ। টিম নাম্বার 5 20 স্কোর একটা গাধা, এটা নেভিল কার্টাস বলেছিলেন স্কোর বোর্ড একটা গাধা। স্কোর বোর্ড আজকে আনন্দ নিয়ে কিছু বলে না, ফাইনালি তোমাদের জন্য দেখে নিই। টিম নাম্বার 6 কত 40। সো আজকের চ্যাম্পিয়ন টিম আমরা পেয়ে গেছি। ডাকবো এখানে বানেশ্বর, দেপাল বানেশ্বর বিদ্যাপীঠ তো স্যার, চারুবালা বিদ্যাপীঠ, সরি বিদ্যা মন্দির, আই এম সরি, বিদ্যা মন্দির। একদম আমাদের হোম টিম যারা ছিল সেকেন্ড পজিশনে এবং থার্ড পজিশনে, মন খারাপ করা যাবে না। এবং সবাইকে আমি ডাকবো এখানে, সবাইকে প্লিজ একটু দাঁড়িয়ে যাও, ভালো খেলেছিস। আচ্ছা, আজকে যারা সেকেন্ড রানার অর্থাৎ থার্ড পজিশন রয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের উৎসব কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা আশুতোষ বাবুকে এবং অরবিন্দ বাবুকে। স্যার প্লিজ একটু আমাদের হোম টিম, স্যার একটু সামনে, এই তো একটু পিছিয়ে, সামনে গিয়ে, সামনে গিয়ে, সামনে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হোক, ছেলে থাকলে তো কী হলো। আচ্ছা আমাদের তাহলে শ্রীগন্ধবাবু আসুন, গোবিন্দবাবু একটা ক্লাব, মানে হ্যাঁ তুলে দিন, জোরদার হাততালি হবে। ফার্স্ট রানারের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো সোমেনবাবু এবং অরবিন্দ বাবুকে। ফার্স্ট রানার আপ অর্থাৎ যারা সেকেন্ড পজিশনে রয়েছে অয়ন এবং সৌমিলি। স্যার স্যার আপনি মঞ্চে আসুন, শুনুন প্লিজ। অয়ন পদবী কি? অয়ন পদবীটা বল। গিরি, সৌমিলি, জানা। জোরদার হাত তালি আমাদের হোম টিমের জন্য। এবং আজকে চ্যাম্পিয়নশিপ পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী প্রধান শিক্ষক মহাশয়কে। দেবদী বাবু স্যার আসবেন একটু মঞ্চে, স্যার প্লিজ, স্যার একটু মঞ্চে আসুন। জোরদার হাততালি হবে চ্যাম্পিয়ন টিমের জন্য। দেপাল এগিয়ে আসুন, হিউজ ক্ল্যাপ, জোরদার হাততালি হোক। আনন্দযজ্ঞের এই আয়োজনে আমরা সবাই সামিল ছিলাম এবং তোমাদের অংশগ্রহণে আমাদের এই উদ্যোগ সফল। স্যারকে একটু মঞ্চে, স্যার একটু মঞ্চে আসুন প্লিজ, স্যার প্লিজ মঞ্চে আসুন। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু কেউ যাবে না, তোমাদের জন্য কিন্তু আমাদের হীরক জয়ন্তী বর্ষের স্মারক থাকবে, স্যারের সঙ্গে একটা ক্লাব থাকবে, মানে স্ন্যাপ হবে। প্লিজ স্যার আপনি মঞ্চে আসুন। জোরদার হাততালি হোক স্যারের জন্য। বাকিদের জন্য আমাদের থাকছে বিদ্যালয়ের তরফ থেকে স্মারক সবার কাছে জন্য থাকবে। একটু 1 মিনিট দাঁড়িয়ে যাও প্লিজ। তোমরা উপরে এসো, উপরে এসো। আচ্ছা যারা, হ্যাঁ নেবো এটা সবার হাতে স্মারকটা এলে। অপূর্ববাবু স্মারকের অবস্থা করবেন। যারা ছদ্মবেশে রয়েছে তোমরা প্রদর্শনের জায়গায় চলে যাও। আমাদের যে প্রদর্শনী কক্ষগুলো রয়েছে তার সামনে তোমরা সাজসজ্জায় একদম রেডি হয়ে যাও, আমরা উইদিন 5 মিনিটস ওখানে পৌঁছবো। আমি সবাইকে অনুরোধ করবো স্যার একজন একটা করে
সোমনাথ বাবু, আপনি স্মারকগুলো তুলে দিন, আপনি আর অপূর্ববাবু মিলে। খুব সুন্দর একটা কুইজ প্রতিযোগিতা আমরা দেখলাম। সঞ্চালনাতে সোমনাথ বাবু এবং যিনি আগে করেছিলেন ওনার নামটা তারাশঙ্কর বাবু, খুব সুন্দর করেছেন। আর পল্লব সুবিমল বাবু দুজন ভারী সুন্দর সঙ্গত করেছেন। আগে আদিত্যবাবু এবং শঙ্করবাবু প্লিজ মঞ্চে চলে আসুন। আদিত্যবাবু এবং শঙ্করবাবু, চন্দনবাবু চলে আসুন। প্রত্যেককে স্মারক দেব আমরা, ওটা তাদের ট্রফি, আর যেটা দেব আমরা হীরক জয়ন্তী স্মারক। পল্লববাবু একটু সুবিমলবাবু আসবেন। পল্লব প্লিজ চলে এসো, সুবিমলবাবু চলে আসুন। পল্লব এবং সুবিমল মঞ্চে এসো প্লিজ। পল্লব সুবিমল প্লিজ মঞ্চে এসো। তারাশঙ্কর প্লিজ মঞ্চে এসো। কেবল আমার ছেলে মেয়েদের জন্য নয়, বাইরে যারা এসছে তাদেরকে দিয়ে। আমার ছেলে মেয়েরা স্কুলে পরে পাবে, পরে পাবে, স্কুলে পাবি। আচ্ছা, পল্লব সুবিমলের জন্য আচ্ছা, আমি অ্যাকচুয়ালি গতকাল বলেছিলাম কম্পিউটার সেকশনে যারা ছিল, সুবিমল কোথায়? আমাদের গতকালের প্রোগ্রামে অসাধারণ গ্রাফিক্স করেছে যারা, এবং আজকেও তারা থাকবে। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পল্লব দাস, ও একটা বিদ্যালয়ের শিক্ষক, এবং এসআই অফিসের কর্মী সুবিমল চন্দ মঞ্চে এখন, ও হয়তো একটু পরেই আসবে। এদের সক্রিয় সহযোগিতা ছাড়া এত সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সম্ভব হতো না। এবং একই সঙ্গে আমি থ্যাংক ইউ জানাবো যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মাস্টারমশাইরা এসেছিলেন, দিদিমণিরা এসেছিলেন প্রত্যেকে। ম্যাম আপনারা একটু কাইন্ডলি যদি মঞ্চে আসেন, আমাদের একটা স্ন্যাপ থাকবে প্লিজ। অতিথি বিদ্যালয়ের তরফ থেকে আপনারা যে শিক্ষিকারা এসেছেন একটু মঞ্চে আসুন প্লিজ, একটু মঞ্চে আসবেন প্লিজ। সুবিমল মঞ্চে এসো। সুবিমল মঞ্চে, পল্লব সেন্টার স্টেজ। সো পল্লব স্যার এবং সুবিমল স্যারের জন্য জোরদার হাততালি হোক, এবং ম্যামের জন্য হবে। দাঁড় করে দেবো স্যার, করে দেবো। ম্যাম প্লিজ মঞ্চে আসো। চলে সম্পূর্ণ দিয়ে দাও, টিপ 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 দিয়ে দাও। ঠিক আছে, ব্যাস এই দিও না, ব্যাস দে উত্তরীয় ওনাদেরকে সবাই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম বর্ণনা হয়ে গেছে। প্লিজ আমাদের তরফ থেকে স্মরণিকা তুলে দিচ্ছে। আমাদের স্মরণিকা বলতে না, ভুল বললাম, আমাদের হীরক জয়ন্তী স্মারক পত্রিকা সৃজনী, এবং সমস্ত ছেলেমেয়েরা থাকবে। একটা আমরা সবাই মিলে ছবি নেব। আমাদের বর্ষিয়ান শিক্ষক মহাশয়, না আমার শঙ্করদা এবং অপূর্বকে আমি অনুরোধ করব স্মারকটা তুলে দেওয়ার জন্য। আচ্ছা স্যার একটু, হ্যাঁ হ্যাঁ, গ্রুপ ফটো সবাই একটু, সবাই সম্পূর্ণ সামনে আয়, সম্পূর্ণ অতীশ এখানে এসে দাঁড়াও স্যার।
ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব এবং আশা রাখবো আমাদের প্রতিবেশী যারা বিদ্যালয় থেকে এসেছিলেন, হরে